তো গাইজ আপনারা দেখতেছেন দুর্গা ঠাকুর দেখতেছেন আপনারা, আর এই মণ্ডপটা অনেক সুন্দর। আপনারা কি বলেন জানি না, কিন্তু সামনের থেকে কিন্তু অনেকটাই সুন্দর। আর আমি যখন ভিডিওটা শ্যুট করেছিলাম তখন কিন্তু কারেন্টটা চলে গেছিলো, এই যে কারেন্ট চলে গেছিলো, ঠিক আছে। এখন কিন্তু জেনারেটার দিয়ে চলতেছে, ঠিক আছে। মানে জেনারেটার দিয়ে বলতে কি, যেগুলো লাইটিং করেছিল সেগুলো কিন্তু আমি তুলতে পারিনি। মানে রাস্তায় যে লাইটিংগুলো করেছে এগুলো কিন্তু আমি তুলতে পারিনি, কারণ রাস্তাটা পুরোটাই অন্ধকার ছিল। আর এই যে ঠাকুরের ঘরটা কিন্তু মানে জেনারেটারে চলতেছে আর কি লাইটগুলো। তো যাই হোক, মানে এমন একটা কপাল নিয়ে গেছিলাম, এই জন্য আমি যেতে চাইনি। তারপর আমাকে ঘর থেকে মানে অনেক জোরজবস্তি করা হয়েছিল, তার জন্য আমি এই দুর্গা ঠাকুর দেখতে চলে গেলাম। কিন্তু যাওয়ার পর খুবই ভালো লাগছে, কিন্তু বন্ধুরা কি বলবো, দুঃখের কথা যে এমন সময় আমার কপালটাই খারাপ ছিল যে আমি ভাবছি আমি যে ঘরে থেকে কি করব, ভিডিওটা শ্যুট করতে পারবো কিংবা ইউটিউবের জন্য ভিডিও বন্ধুদের সঙ্গে শেয়ার করব, সেটা ভেবেই কিন্তু আমি গিয়েছিলাম। কিন্তু যাওয়ার পরে চারোদিকে অন্ধকার, আর যেগুলো মণ্ডপ ঘরে দেখতেছেন সেগুলো কিন্তু জেনারেটর চলতেছে। এর মাধ্যমে দেখতেছেন সবগুলো লাইট কিন্তু অফ। যেগুলো লাইটিং করেছিল যেভাবে আপনার মনে করেন মডিফাইগুলো করেছিল সেগুলো কিন্তু বন্ধ। আমি আপনাদের সঙ্গে সেগুলোই শেয়ার করতে পারতেছি না, আমি খুব দুঃখিত। তো যাই হোক গাইস, আমি যেহেতু আসি আপনাদের পাশে, ঠিক আছে, নতুন নতুন নৃত্য ভিডিও নিয়ে চলে আসবো, কারণ দুর্গাপুজো হবে শুরু। যদি আমি কাল যাই, এর থেকে আরও ভালো ভালো কন্ট্যাক্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর যাই হোক, এখানে যাওয়ার পর মানে চোখকে মানে জেনারেটারের আলোটা মানে লাইটের তো কারেন্টে, আর জেনারেটার তো জেনারেটারে, ঠিক আছে না। তো যাই হোক, আমি কোনো রকম ভিডিও শ্যুট করে নিলাম। তো গাইস, কেউ কিছু মনে করবেন না, সুন্দরভাবে একটা লাইক করে দিবেন, ঠিক আছে। তো আমরা 5টা দেবতা দেখতে দেখতে চলে গেলাম। আর অনেকগুলো আছে, কিন্তু ওইগুলা মানে শরীরে মানতেছে না, আর কোনো গাড়িগুলো চলাচল মানে এইভাবে যাওয়া যায় না। তো আমরা হেঁটে হেঁটেই চলে গিয়েছি, আর পায়ে অনেক ব্যথা হয়ে গেছে, ঠিক আছে। একবার বলছিলাম বাবা আমরা গাড়ি একটা রিজার্ভ করি, আর আমার বাবা হয়েছে হাড় কিপটা, ঠিক আছে। তো হ্যালো গাইজ, আপনারা দেখতেছেন দাদার কাঁধে কিন্তু নাতিন উঠে গেছে, ঠিক আছে। এত এত পরিমাণের ভিড়, মানে কি বলবো, বলে বোঝানো যাবে না। আপনারা যদি পুরো সম্পূর্ণ ব্লগটা দেখেন তাহলে কিন্তু আপনারা নিজেই বুঝে নিতে পারবেন যে দুর্গাপুজো মানে কতটা ভিড়, ঠিক আছে। আর এই দুর্গাপুজোয় আর দাদার কাঁধে যে নাতিন থাকবে ভাবতেও পারিনি, ঠিক আছে। খুবই ভালো লাগতেছে, চমৎকার। কারণ এটা খুবই একটা মানে খুব আনন্দিত, মানে নাতিনের প্রতি দাদার একটা অন্যরকম ভালোবাসা থাকে, ঠিক আছে না। তার জন্য হয়তোবা আমাদের কাছ থেকে নাতিনকে মানে কাঁধে তুলে নিয়েছে, কারণ কুলে নিয়ে তো আর হাঁটাচুলি করা সম্ভব না, তার জন্য। তো গাইজ, আপনারা দেখতেছেন বাংলাদেশের, ঠিক আছে, দুর্গা মণ্ডপ, এবং কি খুবই ভালো হয়েছে, এবং কি খুবই সুন্দর হয়েছে, ঠিক আছে গাইজ। আপনারা বেশি বেশি করে আমার ব্লগ ভিডিওটা দেখবেন। আর বেঙ্গলি ব্লগ ভিডিও আমার আই এম রাজ অফিসিয়ালি ব্লগ সবসময় পাবেন, সমস্যা নেই। আই এম রাজ যেহেতু আসি আমি আপনাদের পাশে, আপনারা একটা একটা করে লাইক করে দেবেন, ঠিক আছে। আর দেখতেছেন তো মানে অস্থির, এমন সময় আমি ঘুরতে গিয়েছি, ভাবতেও পারিনি যে কারেন্টটা চলে যাবে, ঠিক আছে। মানে কি বলার বাইরে, ঠিক আছে। এগুলা কিন্তু জেনারেটার, সব কিছু মানে জেনারেটার, কারেন্ট বলতেই নেই। কারেন্ট আমি এত মণ্ডপ করে গিয়েছি, 4-5টা মণ্ডপ ঠাকুর দেখেছি, একটা জায়গায়ও কারেন্ট নেই, ঠিক আছে। সবগুলো কিন্তু জেনারেটার। যাই হোক, আমি ভিডিও শ্যুট করতে পেরেছি আপনার